আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জাহিদ রানা আর আপনারা দেখছেন রাইটার টেক বিডি। চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে, তবে দীর্ঘ 2 মাস পর। বেশ কিছু সমস্যার কারণে এবং আমি আমার কর্মব্যস্ততার জন্য এই চ্যানেলে আমি লং টাইম ভিডিও আপলোড করতে পারিনি, আর এর জন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার ভাই ব্রাদার্সদের চাপে আর বেশি দিন থাকতে পারলাম না। তারা বলতেছে শুধু ইউটিউবে ভিডিও মেক করেন, যার কারণে আবার নতুন একটা ভিডিওতে চলে আসলাম। তবে আজকে একটা গুড নিউজ আছে। আমি আমার ঘরে ইউটিউব স্টুডিও সেটআপ তৈরি করছি, যেটার কাজ খুব দ্রুত শেষ হবে, আর শেষ হলেই আমরা ইনশাল্লাহ ইউটিউবে ওই সেটআপে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। তো চলে আসি আজকের ভিডিওর মূল টপিকে। আজকে আমরা শিখবো কীভাবে মোবাইল ফোন দিয়ে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে হয়, মূলত ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয় কীভাবে, এটাই আমরা দেখব। দেখুন, একটা ইউটিউব ভিডিওর ফার্স্ট ইমপ্রেশনই কিন্তু হয়ে থাকে সেই ভিডিওর থাম্বনেল। তো আমরা যদি আমাদের থাম্বনেলটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা যেমন র্যাঙ্ক করার পসিবিলিটিটা থাকে, অন্যদিকে আমাদের চ্যানেলের সৌন্দর্যটাও কিন্তু বৃদ্ধি পায়, ভিডিওর লিস্টটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো আজকে আমরা মোবাইল ফোন দিয়ে যেহেতু থাম্বনেল মেক করব, আমরা দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। প্রথমটি হলো PicsArt এবং দ্বিতীয়টি হলো ফটো ডিরেক্টর। তো এই দুইটা অ্যাপের লিঙ্কই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে মূলত আমি দেখাবো কীভাবে আমি আমার ইউটিউব ভিডিওর থাম্বনেলগুলো মেক করি। তো এর জন্য আমরা PicsArt অ্যাপ্লিকেশনে চলে আসলাম। খুবই সিম্পল। এখানে আসার পর এমন একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করছি। তারপর আমরা সোয়াইপ করে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসলে কালার ব্যাকগ্রাউন্ডস দেখতে পাবো, এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এবার আমরা এখান থেকে টুলসে চলে যাব। তারপর এখান থেকে গ্রুপ বলে অপশান পাবো, এই গ্রুপে চলে আসলাম। এখান থেকে আমরা একদম শেষে ইউটিউব নামে একটা ফ্রেম দেখতে পাচ্ছি, এই ইউটিউবের যে সাইজ, এই সাইজটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা একটু এই সাইডে চলে আসলে দেখতে পারবো অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর আমার ফোনের গ্যালারির সব ফটোগুলো এখানে দেখতে পাচ্ছি। তো যেই ফটোটা আমি আমার থাম্বনেলের জন্য রেখেছি, ওই ফটোটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা অ্যাড করে দিলাম। এবার আমরা এই ফটোটা একটু রিসাইজ করে খুব সুন্দরভাবে বসিয়ে নিব। তো এটা আমি এতটুকু রাখলাম এবং এটাই বরাবর রেখে দিলাম। আরেকটু ছোটো করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এইটা পারফেক্ট আছে। তো এবার আমরা টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা আবার অ্যাড ফটোতে চলে যাচ্ছি। এবার আমরা একটা PNG ইফেক্ট অ্যাড করব, যেটা ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা একটা ব্ল্যাক একটা শেপ। তো এটা আমরা এই বরাবর রেখে দিলাম। তো এটা আমরা এবার হোয়াইট কালার করব। এর জন্য আমরা এই একটু সোয়াইপ করব, তারপর এই ইফেক্টে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে এই কালার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে নেগেটিভ, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এরপর আমরা টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি। তো এটা আপনি আরও একটু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা ঠিক আছে। এবার আমরা এটা সেভ করে নিব। টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর এটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, PicsArt'ের কাজ মোটামুটি এখন এখানে শেষ। এবার আমরা ফটো ডিরেক্টরে চলে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ফটো ডিরেক্টর অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর এমন একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো PicsArt থেকে যে ফটোটা আমরা এডিট করলাম, ওটাই মূলত এখানে আমরা কালার গ্রেডিং বা আমাদের এই ফটোর ব্রাইটনেসটা বাড়ানোর জন্যই আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। তো এই ফটোটা আমরা চুজ করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফটোর ব্রাইটনেস আমরা প্রয়োজন মতো বাড়িয়ে নিব। তারপর এখান থেকে আমরা টিক চিহ্নে ক্লিক করে দিব। তারপর আবার আমরা অ্যাডজাস্টে যাব। তারপর এদিকে একটু সোয়াইপ করব। তো এখান থেকে দেখছেন HSL, এই অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের পিকচারটির অর্থাৎ এই থাম্বনেলটির আমরা কালার গ্রেডিং করতে পারবো। তো আমি খুব বেশি কালার গ্রেডিং করছি না, আমি হালকার উপরে করছি। আপনারা চাইলে এখান থেকে অনেক কালার আছে, আপনারা কালার গ্রেডিংটা এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবেন। এরপর আমি টিক চিহ্নে ক্লিক করে দিলাম। এরপর এই ফটোটা আমরা সেভ করার জন্য এই অপশানে ক্লিক করলাম। দ্যাটস ইট, এই ফটোটা আমাদের ফোনে সেভ হয়ে গেছে। আবারও চলে আসলাম PicsArt। এখানে আসার পর আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা সিলেক্ট করে নিচ্ছি।
এবার আমি এই থাম্বনেলটা ফাইনালি মেক করব। তো এখান থেকে আমি কিছু লাইট ইফেক্ট অ্যাড করব। তো এই লাইটে চলে আসলাম। এরপর আমি এখান থেকে এই লাইটটা সিলেক্ট করে নিলাম, তারপর এটা একটু বড় করে নিচ্ছি। এবার এই কর্নারে এটা আমি বসিয়ে দিলাম, তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তো এভাবে আপনারা যদি চান তাহলে বিভিন্ন জায়গাতে আপনারা এই লাইটগুলো বসিয়ে আরও একটু দুর্দান্ত করতে পারেন। তো দেখানোর খাতিরে আমি শুধু একটাই বসালাম। এবার আমরা টেক্সট অ্যাড করব, থাম্বনেলের যে টেক্সট সেটা অ্যাড করব। এর জন্য আমরা টেক্সট অপশানে চলে আসছি। এবার আমরা লিখব। এই লেখাটা একটু আমরা এবার একটু ছোট করব। এটা ঠিক আছে। এবার আমরা হাইলাইটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একটা বর্ডার অ্যাড হয়ে গেছে। তো এই বর্ডারের রং আপনারা কালার যে কোনো খুশি একটা দিতে পারেন, যেটা যায়। তো আমি এটা রাখছি। এবার আমরা চাইলে এটা কিন্তু নর্মাল ফন্ট, এখন আমি কাস্টম ফন্ট অ্যাড করব। তো এর জন্য আমি এই লেখার লেয়ারে আবার ক্লিক করছি, তারপর এখান থেকে আমি কাস্টম ফন্ট অ্যাড করছি। যাদের পিক্সআর্টে কাস্টম ফন্ট অ্যাড করা নেই তারা কাস্টম ফন্ট অ্যাড করে নিতে পারেন। আপনারা টিউটোরিয়াল দেখতে পারেন, ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে। হাউ টু অ্যাড কাস্টম ফন্ট অন পিক্সআর্ট লিখে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে শিখে নিতে পারেন। তো আমি এটাই রেখে দিচ্ছি। এই ফন্টটা আমার অনেক প্রিয়, এটা আমি রেখে দিলাম। এবার আমি সেকেন্ড টেক্সট অ্যাড করব। তো দেখছেন এগুলো খুবই ইজি, মানে খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট একটু শিখে নিলেই আপনারা এটা করতে পারবেন। এবার আমি এটারও হাইলাইট অন করে দিলাম। এখন আমি এটা কালারটা আমি চেঞ্জ করছি। তো হলুদটা ইউনিক রাখছে, বাট মাঝখানের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার থাম্বনেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা চাইলে এই ওপরের অংশে আমার মতো এর ওপরের অংশে একটা ইউটিউবের লোগো দিতে পারেন। আমার কাছে এখন লোগো নেই, তো আমি দিচ্ছি না। তো এইভাবে আপনারা মেক করতে পারেন থাম্বনেল। এবার আমরা এই থাম্বনেলটা সেভ করব। এর জন্য আমরা এই টিক চিহ্নে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমরা এটা গ্যালারিতে সেভ করে নিলাম। তো খুব ইজি, আপনারা চাইলে আরও দুর্দান্ত করতে পারেন, আপনার থাম্বনেলটা আরও অ্যাট্রাকটিভ করতে পারেন। একটু সময় নিয়ে কাজ করলে আরও সুন্দরভাবে এডিট করা সম্ভব। বন্ধুরা, এই ছিল মোবাইল ফোন দিয়ে থাম্বনেল মেক করা নিয়ে আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদের কাছে যাদের এই ভিডিওটি উপকারে আসবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনে ক্লিক করে দিন। ফেসবুকে আমাদের সাথে জয়েন হতে পারেন, আমাদের গ্রুপে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাইটার টেক ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।